বন্ধুরা এইমাত্র পাওয়া আপডেট, ঠিক আছে? 2025 সালে এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। কোন চ্যানেলগুলো? যেসব চ্যানেলের এই 6টা থিম ঠিক নাই, এই 6টা স্টেপ যদি তোমার ঠিক থাকে, তোমার হতে পারে কুকিং চ্যানেল, হতে পারে রোস্টিং, হতে পারে ফ্যাক্ট, হতে পারে ব্লগ, হতে পারে কুকিং, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, হতে পারে কার্টুন, হতে পারে কোনো হরর ভূতের ভূতের চ্যানেল বা নিউজ চ্যানেল, যে কোনো খুশি চ্যানেল হোক না কেন, আমি দেখতে যাব না। ঠিক আছে? তোমার যদি চ্যানেলে 6টা থিম যদি ঠিক থাকে, অবশ্যই কিন্তু তোমরা মনিটাইজ পাবে 2025 সালে। এবার যারা ভাবছো আমার 2025 সালের মধ্যে আমার চ্যানেলটা সবকিছু কমপ্লিট হয়ে যাবে 2025 সালে, ঠিক আছে, মনিটাইজ করবো আমি, মিনিমাম সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যারা এই 2025 সালে চ্যানেল মনিটাইজ করতে চাও, তাদেরকে বলবো এই ভিডিওটা মন দিয়ে দেখো। এই 6টা থিম তোমার চ্যানেলে ঠিক আছে কিনা দেখে নাও। এই 6টা থিমের মধ্যে একটা থিমও যদি তোমার ঠিক না থাকে, তুমি যতই সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, লাখ লাখ ভিউস এলেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ কিন্তু দেবে না। ঠিক আছে? যারা নতুন তাড়াতাড়ি এই চ্যানেল মানে এই ভিডিওটা দেখো, ঠিক আছে, মন দিয়ে। তো প্রথমে 1 নম্বর কি বলছে, যে মেন থিম। তোমার চ্যানেলে মেন থিমটা ঠিক রাখতে হবে। মেন থিম মানে কি? আমি যেমন টেক রিলেটেড ভিডিও দিচ্ছি, আমার প্রত্যেকটা ভিডিও টেক রিলেটেড হতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, আমি চ্যানেলে গিয়ে দেখাচ্ছি, না হলে তোমরা বুঝতে পারবে না। আমার চ্যানেলে আমি চলে গেলাম, ভিউ চ্যানেল, ঠিক আছে? এখানে ভিডিও সেকশনে চলে আসছি, দেখো আমি সব কিন্তু ইউটিউব টিপস দিচ্ছি। ঠিক আছে? আমার থিমটা কিন্তু টেক রিলেটেড, সব ইউটিউব টিপস বা ফেসবুক টিপস, বুঝতে পারলে? এইভাবে কিন্তু থিমটা ঠিক চাই। তোমরা অনেকদিন কি করছো, যখন যা পাচ্ছ আপলোড করে দিচ্ছ। কখনো কোনো টেজ প্রোগ্রাম হচ্ছে সেটা রেকর্ড করে ছেড়ে দিচ্ছ, কখনো একটা ভাইরাল কোনো ডান্স বা মুভি ক্লিপ ছেড়ে দিচ্ছ, কখনো নিজে একটা টেক ভিডিও ছেড়ে দিচ্ছ, কখনো ব্লগ ছেড়ে দিচ্ছ, কখনো কুকিং ছেড়ে দিচ্ছ। যখন যা পাচ্ছ জব খিচুড়ি করছো। এইভাবে যদি করো, মেন থিমটা যদি ঠিক না থাকে, তোমার চ্যানেল যতই সাবস্ক্রাইব ভিউজ আসুক না কেন, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ ইউটিউব দেবে না। বুঝতে পারলে? এবার বলবে দাদা আমরা কি চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারি না? আমরা ধরো গেমিং ভিডিও বানাচ্ছিলাম এতদিন, এবার আমি কি এই চ্যানেলেই যদি ব্লগ ভিডিও ছাড়ি তাহলে কি মনিটাইজ পাবে না? অবশ্যই পাবে। তুমি একবার তোমার চ্যানেলের থিমটা বা চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারো, কিন্তু বারবার করা যাবে না। একবার গেমিং দিচ্ছ, একবার কুকিং দিচ্ছ, একবার রোস্টিং দিচ্ছ, জবে কিছু করা যাবে না। তোমার যদি মনে হয় অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়বো, তাহলে অন্য চ্যানেল খুলবে। ঠিক আছে? আমি যেমনি ধরো মিনি ব্লগ খুলেছিলাম, তোমরা জেনে থাকবে এই চ্যানেলে কি মিনি ব্লগ দিচ্ছি, আলাদা একটা চ্যানেল খুলেছিলাম, চ্যানেল এখন সেল করে দিচ্ছি। ঠিক সেরকমই অন্যরকম ভিডিও বানানোর ইচ্ছা থাকলে আলাদা চ্যানেল খুলে সেই চ্যানেলে ছাড়বে। অবশ্যই বুঝতে পারলে? তাহলে চ্যানেলে মেন থিমটা কি জিনিস, এই থিমটা ঠিক রাখতে হবে, 1 নম্বর। এরপর 2 নম্বর কি বলছে দেখো এখানে, মোস্ট ভিউয়ার্স ভিডিও। ঠিক আছে? তোমার কিন্তু যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ হয়েছে, এখানে মোস্ট পপুলার প্রেস করবো। ঠিক আছে? তোমার চ্যানেলটা যখন চেক করবে ইউটিউব, ঠিক আছে, ওই প্রথম 1 নম্বর তোমার থিমটা ঠিক মানে চেক করবে, 2 নম্বর মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু চেক করবে তোমার। সে কারণে আমি তোমাদের বললাম, তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, হোক তুমি শর্টে কাজ করছো, হোক তুমি লং এ, তোমার মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু মানে ইউটিউব চেক করবে। যখন চ্যানেলটা তুমি অডিশনের জন্য আবেদন দেবে, তখন মোস্ট পপুলার ভিডিওগুলো দেখবে, থাম্বনেল গুলো, ঠিক আছে, কন্টেন্ট গুলো কোনো ইউটিউবে গাইডলাইন্স রুলস এর বিরুদ্ধে তো আপলোড করোনি, যে ভিউজ গুলো, যে ওয়াচ টাইম গুলো হয়েছে ঠিকঠাক সব তো, তোমার ফেস আছে কিনা বা ভয়েস আছে কিনা, নিজের কোনো ভ্যালু আছে কিনা, মোস্ট পপুলার ভিডিওগুলোতে সব কিন্তু চেক করবে। তুমি হয়তো এখনকার ভিডিওগুলোতে ফেস দিচ্ছ বা ভয়েস দিচ্ছ, কিন্তু মোস্ট পপুলার ভিডিওগুলো, ওইগুলোতে তোমার ফেস ভয়েস কিছুই নাই, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। তাহলে মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু তোমার চেক করবে। বুঝতে পারলে? সেই জন্য তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, মোস্ট পপুলার ভিডিওগুলো তুমি একবার চেক করে দেখে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে যে তোমার ফেস ভয়েস আছে কিনা। তারপরে নিউয়েস্ট ভিডিও, মোস্ট পপুলার ভিডিও দেখবে ঠিকই, 3 নম্বরে কি বলছে, নিউয়েস্ট ভিডিওগুলো কিন্তু চেক করবে, যে তুমি এখন নতুন যে লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করছো, সেটা একদিন আগে হতে পারে, 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে, এই নতুনকার ভিডিওগুলোও কিন্তু ইউটিউব চেক করে দেখবে তোমার ফেস ভয়েস আছে কিনা, সব ঠিকঠাক, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু সব কিন্তু চেক করবে। 3 নম্বর কি চেক করবে, সরি 4 নম্বর বলছে এখানে, বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম। তোমার মোস্ট পপুলার ভিডিওগুলোতে যে বেশি বেশি ওয়াচ টাইম গুলো হয়েছে, বা শর্টে যে ভিডিওগুলোতে প্রচুর ভিউজ হয়েছে, শর্টে তো ভিউজ কাউন্ট হয়, তো যেগুলোতে বেশি বেশি ভিউজ হয়েছে বা যেগুলোতে লং চ্যানেল হলে যেগুলোতে বেশি বেশি ওয়াচ টাইম হয়েছে, সেই ওয়াচ টাইম গুলো কি তুমি নিজে অর্গানিক ভাবে গেইন করেছো? অনেকদিন কি করে, একটা ফোন নাম্বার হয়তো কেউ দিয়ে দেয়, অনেক বড় বড় ইউটিউবার গুলো করে, হিন্দি ক্যাটাগরি, বাংলা ক্যাটাগরি আছে, দিয়ে বলে এই ডিলারকে তোমরা টাকা দিয়ে দাও, 1200-1300 টাকা দিয়ে দাও, ওরা দেখবে তোমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সব কিন্তু তোমার পূরণ করে দেবে। পূরণ নয় করে দেবে, কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না। এবার থেকে কিন্তু ইউটিউব সব কিন্তু চেক করে যে ওই ওয়াচ টাইম গুলো কোথা থেকে এসেছে। তুমি নিজের ভিডিও, অনেকজন কি করে গাদা জিমেল ক্রিয়েট করে করে সুইচ করে করে নিজের ভিডিওগুলো ক্রোমে ট্যাবের মধ্যে দেখে নেয়, বুঝলে, ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে, ভিউজ বাড়ানোর চেষ্টা করে, এগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে? সেই জন্য মোস্ট পপুলার ভিডিওগুলো, যেগুলোতে বেশি ভিউজ ওয়াচ টাইম হয়েছে, সেই ভিডিওগুলো চেক করবে। তারপরে এখানে 4 নম্বর কি চেক করবে, সরি 5 নম্বর, তোমার ভিডিও মেটাডাটা। মানে এখানে দেখতে পাচ্ছি ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিন্তু চেক করবে। তোমার কন্টেন্ট এক আর টাইটেল এক দিচ্ছ, তা করলে হবে না। আমি ধর একটা ব্লগ ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার ট্যাগ গুলো সব আমি কুকিং রিলেটেড দিয়ে দিয়েছি, মানে ভিডিও কন্টেন্টের সঙ্গে তোমার
টপিকটার সঙ্গে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দাও যেন ম্যাচিং থাকে, ঠিক আছে? এক টাইটেল দিচ্ছ এক কন্টেন্ট, তা করলে হবে না। থাম্বনেল চেক করবে যে কোনো সেক্সুয়াল কোনো ইমেজ ব্যবহার করেছে কোনো, বা যে ইউটিউবের সমস্ত রুলস যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু টাইটেলের মধ্যে ডেঞ্জার কন্টেন্ট, ঠিক আছে? কোথাও কাটাকাটি মারামারি সেগুলো ব্লার ফিলার না করে হুবাউ দেখিয়ে দিচ্ছ, হ্যাকিং রিলেটেড, কোথাও বাচ্চারা চাইল্ড সেফটি বোম ফাটাচ্ছে, বা কিছু কোথাও হয়তো জলে ডুবে যাচ্ছে, ওগুলো তুমি ব্লার ফিলার করছো না, বাচ্চাদের চাইল্ড সেফটির উপর ভিডিওগুলো সমস্ত কিছু চেক করবে, বুঝতে পারলে তো? সেই কারণে সমস্ত কিছু ইউটিউবের গাইডলাইন্স মেনেই কিন্তু তোমাদের কাজ করতে হবে। এখানে এই যেটা 6 নম্বর আছে না, তোমরা দেখো এটা কিন্তু আগে ছিল না, এটা অ্যাড করেছে, সেটা কি চ্যানেলের অ্যাবাউট সেকশন। আমার চ্যানেল দেখতে পাচ্ছ, এটা তো আমার চ্যানেল, এই চ্যানেলে অ্যাবাউট সেকশনটা কিন্তু তোমাদের চেক করবে। আমার অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছ আমি কি ভিডিও আপলোড করি সব কিন্তু এখানে বলেছি। তো ঠিক সেই রকমই তুমি কি ধরনের ভিডিও আপলোড করো, আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে ওটা ভালোভাবে বলা আছে, এই চ্যানেলে সেরকম মাত্রা ভালো করে বলা নেই, ঠিক আছে? তুমি কি ধরনের ভিডিও আপলোড করো সেটা যদি একটু অ্যাবাউট সেকশনে দিয়ে দাও, ঠিক আছে? অনেকজন কি করে ভিডিওর মাধ্যমে ব্যাটিং অ্যাপস এর লিঙ্ক গুলো দিলে ভিডিওগুলো স্ট্রাইক মারে, সেজন্য তারা চালাকি করে বায়োতে বা অ্যাবাউট সেকশনের লিঙ্ক গুলো দিয়ে দেয়। এবার থেকে কিন্তু তোমার অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক লিখেছো কিনা, ঠিক আছে? ভুলভাল করলেই কিন্তু চ্যানেল নোটিশ দেবে না। সেই জন্য বন্ধুরা, তোমাদের ভিডিওর প্রথমেই বললাম নতুন আপডেট চলে এসেছে 2025 সালে। এই 5টা থিম যদি তোমার চ্যানেলে ঠিক না থাকে তাহলে কিন্তু নোটিশ দেবে না, আর এই 5টা থিম যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল কিন্তু নোটিশ দিয়ে দেবে, তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। আর আমাকে কমেন্ট করবে, দাদা আমি এই ভিডিও আপলোড করি, আমার চ্যানেল কি নোটিশ হবে? ঠিক আছে, আমি তো বলে দিলাম এই কোটা থিম যদি ঠিক থাকে আর নিজের কোনো যদি ভ্যালু থাকে, অনেকজন কি করে এটা এখানে বলেনি যে নিজের একটা ভ্যালু অ্যাড করতে হবে, ফেস বা ভয়েস, ফেস না দিতে পারলে ভয়েস দাও, ভয়েস না দিতে পারলে ফেস দাও, কিছু একটা ভ্যালু নিজে রাখতে হবে ক্রিয়েটিভিটি। অনেকজন কি করে ডাইরেক্ট কোথা থেকে ডাউনলোড করলো, এডিটিং ফেডিটিং করে দিল, কপিরাইট ফ্রি ফটো নিল, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিল, দিয়ে আপলোড করে দিল। ভিডিওটা নয় কপিরাইট এলো না, কিন্তু তোমার কোনো ভ্যালু যেহেতু থাকছে না সেই ভিডিওর মধ্যে, সেই জন্য তুমি হতে পারে এডিটিং করছো, সেটা তো ইউটিউব দেখতে পাচ্ছে না, তুমি এডিটিং করছো না অন্য কেউ, ঠিক আছে? সে কারণে নিজের একটা ভ্যালু রাখতে হবে, ফেস না হলে ভয়েস কিছু একটা দিতে হবে, তবেই নোটিশ দেবে, ঠিক আছে? আরো কিন্তু এখানে বলছে যে ইউটিউবের সমস্ত গাইডলাইন্স গুলো কিন্তু মেনটেন করতে হবে, পলিসি গুলো ঠিকঠাক মেনটেন করে কাজ কিন্তু করতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তাই বন্ধুরা এই 6টা থিম যদি তোমাদের চ্যানেল ঠিক ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল নোটিশ হবে, ঠিক আছে? এখানে ভিডিওটা শেষ করছি। তোমার 2024 সাল কেন 25 সাল 26 সাল যেই দিনই তোমার চ্যানেলে সবকিছু কমপ্লিট হয়ে যাবে অবশ্যই নোটিশ পেয়ে যাবে। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার 9টা 9:30টার দিকে। তো ভিডিওর মাধ্যমে টিপস দিচ্ছি, কিন্তু লাইভে তোমার চ্যানেলগুলো চেক করি নোটিশ হবে কিনা, ভবিষ্যতে তোমাদের চ্যানেলগুলো গ্রো করবে কিনা সব কিন্তু চেক করি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপও চ্যানেল চেক করি, আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে বা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি আমার বাড়ির ঠিকানা দিচ্ছি। আমার ভিডিও দেখে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার বাড়ি চলে আসবে যে কোনো সমস্যার জন্য। হোয়াটসঅ্যাপেও আমি চ্যানেল চেক করি, অ্যাবাউট সেকশনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ওই নাম্বারে দাদা আমাকে চ্যানেলটা চেক করে দাও, আমি স্ক্যানার পাঠিয়ে দেবো, 40 টাকা পে করে দেবো, আমি তোমাদের চ্যানেল চেক করে দেবো। চলো বন্ধুরা এখানেই, ঠিক আছে? আর লাইভে ফ্রিতে চেক করি, ঠিক আছে? মানে কোড বলি একটা করে, যে কোডটা সবার প্রথম টাইপ করে তার চ্যানেল চেক হয়। লাইভেও পেড ভাবে হয়, যারা ধরো 3-4 দিন লাইভ আসছে কোডে উইনার হতে পারছে না তাদেরকে বলে রেখেছি তাহলে 40 টাকা সুপার চ্যাট করে দেবে, এতে করে আমার একটা পারিশ্রমিক হয়ে যাবে, তোমাদের চ্যানেলগুলো চেক হয়ে যাবে। যারা কোডে উইনার হতে পারছে না, অনেকজনের ধরো 2 দিন নেট স্লো থাকে, ওরা 4 দিন 5 দিন লাইভ আসছে কিন্তু কোডে উইনার হতে পারছে না, তাদেরকে বলছি তাহলে 40 টাকা সুপার চ্যাট করে দেবে, তোমাদের চ্যানেল চেক হয়ে যাবে। চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।